আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আসলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি। ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তো আশা করি যে যেখানে আছেন এই গরমের মধ্যে সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটা আসলে এই গরম নিয়েই, কারণ কি যে আমি রিয়েলাইজ করছি যে আসলে আমরা হিউম্যান বিইং মানুষরাই যদি এই এই গরমে এত পরিমাণ সাফার করি, তাহলে অন্যান্য প্রাণীরা কি পরিমাণ কষ্ট বা সাফার করতে পারে, ইটস আনইম্যাজিনেবল। সো ভিডিওটা যেটা মুখ্য বিষয়, যে এই গরমে আসলে মাছের কি ধরনের সমস্যা হয়ে থাকে, এই সমস্যাটা সলভ করার উপায়, এই সমস্যা হওয়ার আগে কি ধরনের সিমটমস হয়, সেগুলো নিয়ে বিস্তারিত। সোজা কথায় গরমে মাছের যাবতীয় সমস্যা, হিট স্ট্রোক একটা টার্ম আছে যেটা আপনারা জানেন, মানুষের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু প্রাণীর ক্ষেত্রেও হিট স্ট্রোক জিনিসটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু আমরাও একটা প্রাণী, মাছও একটা প্রাণী। সো বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ইনফরমেশনগুলো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। সো এটা ইমপ্লিমেন্ট করলে বা এভাবে মেনটেন করলে আপনাদের কাজে লাগবে। প্রথমে বলি যে আসলে গরমে মাছের কী ধরনের সমস্যা হয়। আমরা জানি যে মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, কোল্ড ব্লাডেড অ্যানিমেল। সো এইটা পানিতে বসবাস যখন করে, তো এরা যেটা করে যে পানির তাপমাত্রা ওঠানামার সাথে সাথে এরা এদের বডির যে থার্মাল যে ব্যালেন্সটা সেটা অ্যাডজাস্টমেন্ট করে, কিন্তু এটা একটা রেঞ্জ আছে, যে একটা লোয়ার এন্ড এবং একটা হায়ার এন্ড আছে। তো অপটিমাল রেঞ্জটা হলো আপনার 23 or 22 to 28 or 29 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো এই রেঞ্জের মধ্যে আমাদের যে ট্রপিক্যাল ফিশগুলো, আমরা তো এই যে ম্যাক্সিমাম রঙিন যে মাছ, এগুলো হলো ট্রপিক্যাল ফিশ, নাতিশীতোষ্ণ। তো নাতিশীতোষ্ণ মাছগুলো, অঞ্চলের মাছগুলো এই টেম্পারেচারের মধ্যে দে ফিল ভেরি মাচ সুইটেবল অ্যান্ড ফিল সিকিউর। তো এখন বর্তমানে আমাদের যে তাপমাত্রা, ফর এক্সাম্পল উই আর ফেসিং 42 or 43 ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাতাসের টেম্পারেচার। সো এটাকে যদি আমি ওয়াটারে কনভার্ট করি, অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি যদি কমও হয়, তাও অ্যাটলিস্ট ধরে রাখবেন যে 39 to 40 ডিগ্রি সেলসিয়াস পানিতেও। তো মাছের অপটিমাম তাপমাত্রা সর্বোচ্চ লিমিট যদি 28-29 হয়, তার চেয়েও 10 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াস বেশি তাদের ওয়াটার টেম্পারেচারটা যখন তারা ফিল করতে পারবে, তাহলে বুঝতে পারেন যে তাদের মানে অবস্থাটা কি হইতে পারে, কতটা মানে সফোকেটিং। সো যে বিষয়টা কাজ করছে এইখানে, যে গরমের সময় আসলে যেটা হয়, পানিতে অক্সিজেনের পরিমাণটা অনেক পরিমাণ কমে যায়। কারণটা কি, যে আমরা জানি পানি হলো H2O, হাইড্রোজেন এবং অক্সিজেনের দুটা মলিকিউলের সমন্বয়ে গঠিত। তো গরমের সময় পানির যে অণুগুলো, এগুলো অনেক দ্রুত ছোটাছুটি করে, এদের অণুগুলো বন্ডিংটা কম থাকে এবং স্পেস বেড়ে যায়, যার ফলে পানিতে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা যেটা থাকার কথা সেইটা থাকে না, সেটা পানি থেকে অনেকটা বের হয়ে যায়। সো এটা বের হয়ে যাওয়ার ফলে মাছ যে পানি থেকে এদের ফুলকার মাধ্যমে যে অক্সিজেনটা নিয়ে এদের যে ব্লাড সার্কুলেশন সিস্টেমে যে চলাচল, যে বিষয়গুলো কাজ করে, সেগুলো কমে যায়। কারণ কি, এরা যখন পানি থেকে অক্সিজেন পাইতেছে না, তখন কিন্তু এদের খুব একটা প্রবলেম হয়। এর জন্য দেখবেন গরমের সময় পানি গরম হয়ে গেলে মাছ কিন্তু পানি থেকে উঠে এসে উপরে খাইতেছে, উপর থেকে বাতাস থেকে ডাইরেক্ট তারা শ্বাস নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু মেজরিটি মাছই কিন্তু বাতাস থেকে শ্বাস নেওয়াটা তাদের জন্য কষ্টকর, কারণ তাদের মেকানিজমটাই হলো গিলের মাধ্যমে পানি যে ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন থেকে শ্বাস নেয়। তো খুব সোজা ভাষায় বলছি যে মাছ পানি যদি প্রচণ্ড হিট হয়ে যায় বা গরম হয়ে যায়, পানি তাদের সহ্যের ক্ষমতার বাইরে বা সহ্য যে লিমিট সেটার উপরে চলে যায়, মাছ শ্বাসকষ্টে ভুগবে, অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভুগবে, অক্সিজেন ঘাটতিতে ভুগবে, এবং যেটা মাছকে শ্বাসকষ্টের জন্য যে রোগগুলো হয়, ফর এক্সাম্পল এটা
হার্ট অ্যাটাক যেটা আমরা বলি সেইটা অনেক ক্ষেত্রে হয়ে যাইতে পারে। কিভাবে? যে মাছ যখন লোয়ার অক্সিজেন লেভেল পানি থেকে পাচ্ছে, তখন এদের যে হার্ট হৃৎপিণ্ড যে পাম্পিংটা অক্সিজেন পাম্প করে ব্লাড স্ট্রিমের মাধ্যমে গোটা শরীরে অক্সিজেন সরবরাহ করবে, এটা অনেকটা কমে যায়। তখন মাছের অ্যাক্টিভিটিটা অনেকাংশে স্লো হয়ে যায়। দেখবেন যে অতিরিক্ত গরমে মাছের কিন্তু এক জায়গায় লেথার্জিক হয়ে বসে আছে, অ্যাক্টিভিটি কমে গেছে, খাওয়া দাওয়া কমায় দিছে। কারণ কি? তাদের যে পরিমাণ অক্সিজেন দরকার সেটা পাচ্ছে না তারা, যার ফলে তারা হাঁপাই যাইতেছে। আমরা দেখেন না যে গরমের মধ্যে যখন কাজ করি খুব দ্রুত হাঁপাই যাই। কারণ কি? যে আমরা এয়ার থেকে ওই পরিমাণ অক্সিজেন যেটা আমাদের দরকার আর গোটা ব্লাড সার্কুলেশনে O2 পৌঁছানোর জন্য ওই সাফিসিয়েন্ট O2 পাই না। ঠিক মাছের ক্ষেত্রেও সেটা হয়। তারপরে যে বিষয়টা হয় যে পানির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্য মাছের যে ডাইজেস্টিভ যে মেটাবলিজম অ্যাক্টিভিটিটা, খাওয়ার যে প্রবণতাটা, সেটা অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়। তারা যেহেতু অক্সিজেন কম পাচ্ছে, সো এদের মেটাবলিক অ্যাক্টিভিটির যে রেটটা সেটা অনেকটা কমে যায়। খাওয়ার প্রবণতাটাও দেখবেন যে খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়। 3 নাম্বার যে বিষয়টা, এই যে শ্বাসকষ্টের ফলে, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের ফলে মাছের মৃত্যু হয়ে থাকে। সো এই কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। গরমের মধ্যে এই জিনিসটা দেখবেন খুব বেশি হয়ে থাকে। আমরা যারা মাছ পালন করি, উই আর ফেসিং দিস কাইন্ড অফ প্রবলেম ভেরি ফ্রিকুয়েন্টলি। সো এটার সমাধানের উপায় কি? সমাধানের অন্যতম উপায় যে আপনাকে অ্যারেশন বা এয়ার পাম্প, ইউ হ্যাভ টু ইউজ এয়ার পাম্পস বিকজ fish are struggling to get oxygen from the water. সো এয়ার পাম্প দিয়ে যখন সার্কুলেশন করবেন তখন দেখা যাচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাইতেছে এবং তাদের যে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো সেগুলো মেইনটেইন করতে পারতেছে। মেইন বিষয়টা হলো গরম পানিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, এর জন্য সকল ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে থাকে। 2 নাম্বার বিষয় যে ট্রাই টু গিভ অ্যাজ মাচ প্ল্যান্টস অ্যাজ পসিবল টু কিপ দ্য ওয়াটার টেম্পারেচার লো অ্যান্ড ট্যাঙ্কগুলোকে একটু শেডের মধ্যে রাখবেন যেন ডাইরেক্ট সানলাইটে পানির হিটটা না পড়ে। এবং যে তাপমাত্রা রেঞ্জটা বললাম যে 20 to 30 ম্যাক্স 30 এর মধ্যে যদি রাখতে পারেন, ইট উড বি ফ্যান্টাস্টিক ফর ইউর ফিশ। অ্যান্ড ট্রাই টু কিপ as much as lower density of fish number in your fish tank, যতটা কম ঘনত্বে রাখা যায় মাছ। কারণ এমনি পানিতে অক্সিজেন কম, তার উপরে মাছ যদি বেশি ঘনত্বে থাকে তাহলে অক্সিজেনের আরও স্বল্পতা তৈরি হবে। সো এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, যে করলে মাছের যে গরমে যে বিষয়গুলো সেগুলো আপনারা দ্রুত সমাধান করতে পারবেন এবং স্টেপ নিতে পারবেন। আরও কিছু ওয়ে আছে, তার মধ্যে অন্যতম হলো যে আপনারা ফ্রিকুয়েন্টলি পানি চেঞ্জ করতে পারেন। পানি যদি হিট হয়ে যায়, আপনারা ফ্রেশ পানি যেটা তুলনামূলক রিলেটিভলি কোল্ড, সেগুলো আপনারা ইউজ করতে পারেন ফর মাছের একটা ফ্রেশনেস আনার জন্য। বাট এটা একটা রেশিও থাকে। আপনি ধরেন যে 100%-এর মধ্যে 60% রাখলেন পুরাতন পানি, 40% চেঞ্জ করেন। বাট ফ্রিকুয়েন্টলি যদি চেঞ্জ করেন, যেটা খুব ভালো মাছের জন্য পানি চেঞ্জ করা গরমের মধ্যে। সো ভিউয়ার্স, মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের দিলাম যে আসলে গরমে মাছকে কীভাবে মেনটেন করবেন। সোজা কথায় একটা মানে অপটিমাম তাপমাত্রা মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন। কেউ যদি আমার কাছে পরামর্শ চান বা মাছ সংগ্রহ বা মাছ সহ আদার্স যে মাছ রিলেভেন্ট জিনিসপত্র সংগ্রহ করতে চান, আমার ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। আর রেসপন্সে অনেক ক্ষেত্রে একটু দেরি হইতে পারে বিকজ অনেক পরিমাণ মানুষ মেসেজ দেন। সো একটু ধৈর্য ধারণ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাপোর্ট সবসময় পাই এবং ইনশাআল্লাহ সাপোর্ট পেয়ে এত দূর এসেছি, আরও আগিয়ে যাব আশা করছি এবং সামনে আরও নতুন জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছি। আপনারা খুব দ্রুত দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।